ঈদের ঠিক আগের দিন এসে রেল স্টেশনে ভিড় কম দেখা গেছে। দর্শক, কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী শিহাব জাহিদ। আমরা সরাসরি যুক্ত হতে চাই জাহিদের সাথে। জাহিদ, গতকালকেও যেমনটি আমরা দেখেছি রেল স্টেশনে প্রচণ্ড ভিড় ছিল যাত্রীদের। আজকে পরিস্থিতি কেমন দেখছেন, আর যাত্রীরা এবার কি বলছে একেবারে শেষ সময়ে? এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনের যেটি চিত্র সেটি কিন্তু অন্যান্য সময় আমরা যেরকম দেখি ঠিক সেরকম নয়, অনেকটাই ভিন্ন। এবং সেই জায়গায় মানুষের কিন্তু যেই অপেক্ষা, সেই অপেক্ষা আসলে দেখা যাচ্ছে না, খুবই কম। এবং আমার পেছনে ঠিক দেখতে পাচ্ছেন যে মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু অন্য সময়ে, যে ঈদের সময় যেরকম উপস্থিতি থাকে মানুষের, সেটি কিন্তু নয়। এবং আমরা বিকেলে যখন এখানে এসেছি তখন এর চেয়েও কিন্তু মানুষের পরিমাণ কম ছিল। ওখানে মানুষের এইরকম হওয়ার পিছনে আসলে কারণ কি সেটি আমরা জানতে চেয়েছিলাম স্টেশন মাস্টার থেকে বিভিন্ন জনের কাছে। তারা জানিয়েছেন যে আসলে আজকে যেহেতু শেষ 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ঈদ যাত্রা, সেক্ষেত্রে আগেই মানুষ চলে গিয়েছেন দেশ ঢাকা ছেড়ে, এবং সেই ক্ষেত্রে যেহেতু যাত্রীর চাপ কিছুটা কম। এছাড়া আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে অনেকেই ভেবেছিলেন যে 29টি রোজা হবে, সেটি ভেবেই কিন্তু আগে আগে বাড়িতে রওনা হয়েছেন, যে কারণে কিন্তু আজকে শেষ দিনে যাত্রীর চাপ অনেকটাই কম। এবং যারা আগেই অনলাইনে টিকিট কেটেছিলেন তারা কিন্তু আজকের দিনের টিকিট যারা কেটেছিলেন তারাই যাচ্ছেন। সেক্ষেত্রে এখানে স্ট্যান্ডিং টিকিট বা আদার যে টিকিটের সিস্টেম রয়েছে সেগুলোতে নেই। আসলে যারা আগে টিকিট কেটেছেন তারাই এখন যাচ্ছেন। যদিও এই ফাঁকা জায়গাতে যাওয়ার ক্ষেত্রে মানুষ কিন্তু খুব উৎফুল্ল প্রকাশ করেছেন যে তারা খুব আনন্দিত। কিন্তু বিষয়টা হচ্ছে যে অনেকে কিন্তু আবার এই বিষয়টাও বলেছেন যে আসলে এই ফাঁকা জায়গায় মানুষের যাওয়ার ক্ষেত্রে কিন্তু সিকিউরিটির যে ইস্যু থাকে সেইগুলো নিয়ে কিন্তু উদ্বিগ্ন প্রকাশ করেছেন, এবং তারা নিশ্চিন্তে বাড়িতে যেতে পারবেন কিনা বা রাস্তায় কোনো সমস্যা হবে কিনা সেটি নিয়ে কিন্তু সংশয় প্রকাশ করেছিলেন আমাদের কাছে। যদিও কিন্তু এখানে যারা স্টেশনের যারা জাহিদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।